সবাই ভালো তো? কিছুদিন আগে আমি ঘুরতে গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশ। তোমাদের সাথে তো আমি যা কিছু করি সবই শেয়ার করি, তো ভাবলাম এটাও শেয়ার করি। তো আমরা কলকাতার উপর দিয়ে যাচ্ছিলাম ট্যাক্সি করে সাঁতরাগাছির উদ্দেশ্যে। ওখান থেকেই আমাদের ট্রেন ছিল। তো এই যে আমি ট্যাক্সির মধ্যে বসে আছি, আর আমাদের একটু অল্প লেট হয়েছিল, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে উঠে গিয়েছিলাম ট্রেনে। যাই হোক, এটা ছিল পরের দিন সকালবেলা, ট্রেনের মধ্যে ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। এখানে বেশিরভাগটাই ছিল বড় বড় গাছ, যেমন তাল গাছ, নারকেল গাছ। নারকেল গাছটাই বেশি ছিল, কারণ দক্ষিণের দিকে লোকেরা তো সব নারকেল তেলেই রান্না করে, তো ওইদিকে বেশি নারকেল গাছ বেশিরভাগটাই ছিল। আর আমরা যেতে যেতে এই নদীটা পড়েছিল, আর মাঝখানে দেখো কত সুন্দর চড়া পড়ে আছে। দুটো নদীর মাঝখানে চড়াটা পড়েছে, আর পুরো বালি, দারুণ লাগছিল। ওই পারে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আমাদের তো এই পারের ব্রিজটা দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে, আর ওই পারের ব্রিজটা দিয়ে একই সময় আরেকটা ট্রেন যাচ্ছিল। তো হেভি লাগছিল, সেটা ঠিকভাবে ক্যাপচার করতে পারিনি। আর এই যে বালির উপরে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সাধারণত কাঁটা জাতীয় গাছ ছিল। কদিন আগেই গিয়েছিলাম, আমাদের এখানে এখনও শীত যায়নি, আর ওখানে কি প্রচণ্ড গরম, দিনের বেলায় তো থাকাই যাচ্ছে না। মানে গ্রীষ্মকালে যদি আমরা ওখানে যাই, আমরা সহ্য করতে পারবো না, কারণ এত গরম। এই শীতকালে যদি এত গরম হয়, তাহলে গ্রীষ্মকালে কত গরম। তারপর ট্রেনের মধ্যে আমাদের দুপুরের খাবার চলে এসেছিল। এই যে ডাল দিয়ে খাচ্ছিলাম, আর ওরা একটা চাটনি দিয়েছে, আর এটা ছিল আতপ চালের ভাত। ওদিকের লোকেরা আতপ চালেরই ভাত খায়। আর আমরা ডিম নিয়েছিলাম, ডিম নিলেও দুটো ডিম দেবে ওরা, আর মাছ নিলেও দুটো মাছ দেবে। মোটামুটি ভালো ছিল, খুব ভালো ছিল না খাবারটা। আমরা যত দক্ষিণের দিকে যাচ্ছিলাম ততই পাহাড় চোখে পড়ছিল, আর এই দৃশ্যটা দারুণ লাগছিল, কারণ রোদটা পুরো পাহাড়ের উপর পড়েছিল। আর ওদিকে তো তেলেগু ভাষা একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছিল আর অ্যানাউন্স করছিল, కైకలూరు రాజమండ్రి సామర్లకోట మీదుగా కాకినాడ టౌన్ వెళ్ళవలసిన శేషాద్రి ఎక్స్ప్రెస్ మరికొద్దిసేపట్లో రెండో। আমরা তো তেলেগু বলতেও পারি না আর বুঝতেও পারি না, হিন্দিটা জানি বলে ঠিক ম্যানেজ করতে পেরেছি। আর আমাদের ট্রেনটা অনেকটাই লেট ছিল, বিকেলে ঢোকার কথা ছিল, কিন্তু পৌঁছেছি সন্ধেবেলা। এই যে তিরুপতি স্টেশন, এটা অন্ধ্রপ্রদেশে। তো এখানে রয়েছে তিরুপতি বালাজি ঠাকুরের মন্দির, আর এটা হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় এবং সেরা মন্দির, আর আমরা তার দর্শন করতেই এখানে এসেছি। এটা ছিল আমাদের হোটেলের রুম। এপারে দিদার বনু বসে গল্প করছে আর হাসাহাসি করছে, আর এই রুমেই আমরা ছিলাম। সব পাঞ্জাবি ধাবা, সব পাঞ্জাবি ধাবা। বাঙালি হোটেল খুঁজেই পাচ্ছি না, কি যে হবে, খাবো নিজেরাও যাই না। ওখানে বাঙালি হোটেল খুঁজে পাওয়া খুব মুশকিল, আর আমরা পাইও নি। ওখানকার হোটেলের খাবারই আমাদের খেতে হয়েছে। আমাদের এখানকার মতো চাউমিন এগরোল নয়, ওদের স্ট্রিট ফুড হচ্ছে ইডলি, ধোসা, এগুলোই। আর দেখো সবাই কলা পাতায় খাচ্ছে, এটা দারুণ লেগেছে। এটা ফিশ কারি, ঠিক আছে, এটাতে আচার এমনভাবে দিয়েছে, পুরো 12টা বাজিয়ে দিয়েছে, আচার দিয়ে করেছে। এই যে মাছের ঝাল, এই লঙ্কা আচার, পুরো কারিটা খেতেই পারিনি, মাছটা যা হোক করে। আর রুটি 9 পাঁপড়, এটা অখাদ্য পুরো একেবারে। আর চেয়ে পেঁয়াজগুলো নিয়েছি। এটা ছিল আমাদের হোটেলের ছাদ থেকে সুন্দর দৃশ্য। দেখো দারুণ লাগছিল আমাদের হোটেলের ছাদ থেকে। দূরে পাহাড় রয়েছে, আর পাহাড়ের উপরে রয়েছে ছোট্ট মন্দির, মানে ওখান থেকে দেখা যাচ্ছিল ছোট্ট। আর ওই মন্দিরটাই হচ্ছে তিরুপতি বালাজির মন্দির, ওখানেই আমরা পুজো দিতে গিয়েছিলাম। তো দেখো দারুণ লাগছে সকালবেলা। আর ওখানে তো বললাম দিনের বেলা প্রচণ্ড গরম, আর রাত্রিবেলা হালকা ঠান্ডা, খুব ঠান্ডা নয়, হালকা ঠান্ডা। আমরা সকালবেলা স্নান টান সেরে তিরুপতি বালাজির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওখান থেকেই লোকাল বাস যায় পাহাড়ের উপরে মন্দিরের কাছে, তো আমরা বাসে করেই যাচ্ছিলাম। আর এই যে আমি একটুও সাজতে পারিনি, এত তাড়া দিচ্ছিল, সাজ তো দূরের কথা, ঠিকভাবে মাথাটাও আঁচড়াতে পারিনি। আর একটা জিনিস আমার ভালো লেগেছে, ওখানে পুরুষ আর মহিলা সমান সমান, কোনো ভেদাভেদ নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মহিলা কন্ডাক্টর, ওখানকার প্রত্যেকটা বাসেই কন্ডাক্টর মহিলা। আর আমরা তিরুপতি বালাজির মন্দিরে ঢোকার সময় দেখেছি ভলেন্টিয়ার সব মহিলা।
এমনকি দোকানদার বা অন্য কোথাও সব জায়গায় মানে যেখানে ছেলেরা কাজ করছে সেখানে মেয়েরাও কাজ করছে, ওটাই আমার ভালো লেগেছে। আর এই রাস্তার মাঝখানে আমাদের চেকিং করা হচ্ছিল গাড়ি থেকে নামিয়ে, কারণ আগেই বললাম ওটা ছিল দক্ষিণ ভারতের সবচেয়ে বড় মন্দির। তো ওই জন্য আমাদের ওই মন্দিরে ঢোকার আগে পর্যন্ত 10 বার চেক করা হয়েছে। মন্দিরে যাওয়ার রাস্তাটা দারুণ ছিল, কারণ পাহাড়ের উপরে মন্দির তো আমরা যত উঠছিলাম তত আরও ভালো লাগছিল। দুদিকে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগছিল। আমরা মন্দিরের কাছে চলে এসেছি। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে দক্ষিণ ভারতীয় স্টাইলের ধুতি পরা আর মহিলাদের ড্রেসের স্টাইলটা, ড্রেসগুলো দারুণ লাগছিল আর ধুতি পরা স্টাইলগুলো দারুণ লাগছিল। মানে সবাই একসাথে যখন অনেক লোক যাচ্ছিল তখন দেখতে আরও ভালো লাগছিল। এই যে দেখুন, এটা মন্দিরের গেট ছিল, পুরো খাঁচা টাইপের করা। আমাদের অনেক কষ্ট হয়েছিল, আমরা সেই বেলা মানে সকালবেলা বেরিয়েছিলাম কিন্তু পৌঁছেছি দুপুর টাইমে, আর পুজো দিয়েছি রাত 12টার সময়। খুব কষ্ট করেছি মন্দিরে পৌঁছাতে পৌঁছাতেই গেট থেকে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে গেছে। এতটা বড় এরিয়া জুড়ে মন্দিরটা, তাই অনেকটা কষ্ট করতে হয়েছে আমাদের, কিন্তু এটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল, খুব সুন্দর লেগেছে। ভবিষ্যতে আবার যাওয়ার ইচ্ছা আছে, জানি না কি হবে, কিন্তু দারুণ লেগেছে জায়গাটা। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরে ঢোকার আগেই আমাদের ফোনটা জমা নিয়ে নিয়েছিল, আর মন্দির থেকে বেরোনোর পর আমাদের ফোনটা হাতে দিয়েছিল। তাও যতটুকু পেরেছি বেরিয়ে ভিডিও করেছি। চোখে দেখার মতো শান্তি কোথাও নেই, চোখে দেখলে মন শান্ত হয়ে যাবে। দারুণ জায়গাটা, সত্যি আমার ফের যাওয়ার ইচ্ছা আছে। এই যে পিছনে যেটা দেখা যাচ্ছে এটা সোনার, এই পিছনে এইদিকে এই যে এটা সোনার, আর এই পারে যে সাদা ওটা পাথরের। চল, আর আসতে পারবো কিনা জানি না, তাই ভালোভাবে ভিডিওটা করে নি। অনেক কষ্ট করে সকাল থেকে এখন রাত 12টা বাজে পুজো দিয়েছি। লাইটের এতে প্রকাশ হচ্ছে না, একটা ছবি। তিরুপতির মন্দির, এখানে আরতি হচ্ছে। এই যে আরতি হচ্ছে, এখানে পুরো ভর্তি লোক। দক্ষিণ ভারতের সব থেকে বড় মন্দির। পিছনে মন্দিরটা আছে সেটা সোনার, আর এই সামনে এটা হচ্ছে গেট, এটা রূপোর, ওপরটা পাথর, আর যে গেটটা ঢুকবো ওটা রূপোর। সব কত লোক এসে এখানে সব শুয়ে পড়েছে, রাত্রে কোথায় যাবে। আগেই বললাম মন্দিরটা অনেকটা বড় এরিয়া জুড়ে, আর আসল মন্দিরটা সোনার তৈরি, আর যে গেটটা দিয়ে ঢুকছি মন্দিরে সেটা রূপোর, আর মন্দিরের উপরের ধ্বজাগুলো পাথরের। তো দুর্দান্ত জায়গাটা। রাত্রেবেলা আমরা পৌঁছেছি, আর এই মন্দিরের নিয়ম হচ্ছে পিছনের গেট দিয়ে ঢুকে সামনের গেট দিয়ে বের হওয়া, মানে উল্টোটা। আমরা মন্দিরে পৌঁছেছিলাম 4টের সময়, আর মন্দিরের কিছু রুলস আছে সেগুলো মেনে চলতে হবে। মানে ওরা একটা চিরকুট দেয়, সেটাতে লেখা থাকে দর্শন টাইমটা। আমাদের দর্শন টাইম ছিল 3টের সময়, ভোর 3টের সময়। আর এরকমভাবে যারা যেরকম টাইমে কাটে এরকম এক একটা টিম করা থাকে ওদের। 200 জন লোক একসাথে ছাড়বে, দর্শন করবে, তারপরে ফের 200 জন। তো আমাদের রাত 3টের সময় দর্শন করার কথা ছিল, কিন্তু সৌভাগ্যবশত আমাদের রাত 10টার সময় গেট খুলে দিয়েছিল, আর তারপরে আমরা ঠাকুরের কাছে পৌঁছেছিলাম রাত 12টার সময়। ওইটুকু রাস্তা আসতে পুরো 2 ঘন্টা লেগেছে। রাত 12টার সময় দর্শন করে আমরা পুজো দিয়েছি। আর ওই যে দর্শন করার আগে যে টাইমটা আমরা ওখানে অপেক্ষা করছি, তার জন্য কিন্তু সব কিছুর ব্যবস্থা আছে ওখানে। খাবার ব্যবস্থা আছে, তারপর বাথরুম, পায়খানা, সব কিছুরই ব্যবস্থা করা আছে ওখানে। আর এইটা আমার আশ্চর্য লেগেছে, এই যে মুড়ি, মশলা মুড়ি বিক্রি করছে, তার উপরে ধোঁয়া, মানে কয়লা টাইপের কিছু একটা রেখেছে, ধোঁয়া উঠছিল।
তিরুপতি দর্শনের পর ওখানে আরও একটা মন্দির ছিল পদ্মাবতী, তো ওটাও দর্শন করেছিলাম। কিন্তু ওখানে একদমই ফোন অ্যালাউ ছিল না, মন্দিরের ঢোকার অনেকটা আগেই ফোন মানে জমা রেখে তারপরে মন্দিরে ঢুকতে হবে, তাই ওটা করা হয়নি। আর ওখানে দুদিন স্টে করেছিলাম, সেটারও আর ভিডিও করা হয়নি, এত কষ্ট হয়েছিল ওই দিন। তো আজকে আমরা বাড়ি ফিরছি, আর আসার পথে এই দুটো পাহাড় দেখলাম একসাথে রয়েছে, দারুণ লাগছিল, তাই ক্যাপচার করে নিয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, ফের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টাটা।